স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি ভিত্তিক যে শিক্ষার ইতিহাস, আপনি যদি ধরেন সেটা 1817 সালে হিন্দু কলেজ থেকে, তাহলে 200 বছর অতিক্রম করে 207 বছর। এই 207 বছরের ইতিহাসে আপনি বরাবরই দেখবেন আমাদের শিক্ষাটি প্রধানত নগর কেন্দ্রিক ছিল, প্রধানত নগর কেন্দ্রিক। হিন্দু কলেজটা কোথায় হয়েছে? কলকাতায়। আমার ডেভিড হেয়ার, যাকে আমরা বলছি আমার এদেশের শিক্ষার ইতিহাস বা শিক্ষা সূচনা করেছেন প্রাতিষ্ঠানিকভাবে, সেই ঘড়ির দোকানের মেকার ডেভিড হেয়ার, তিনিও তো কলকাতায় শুরু করেছিলেন। আমার স্কুলগুলি যখন ব্রিটিশ গভর্নমেন্ট করা শুরু করেছেন, বিশেষত তার যে শিক্ষা কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ 1813 সালে আমাদের প্রথম শিক্ষানীতি তো 1813 সালে মেকলে করলেন, মেকলে যেটা করলেন। তারপর থেকে আজকে পর্যন্ত অর্থাৎ 2009 এবং 10 সালে কবির চৌধুরী শিক্ষা কমিশন, তার মানে 20টা শিক্ষা কমিশন কিন্তু হয়েছে বা এইটা হয়েছে, এবং তার প্রত্যেকটি কিন্তু দেখবেন আপনি যে শিক্ষার মূল ফোকাসের জায়গাটা হচ্ছে নগর, শহর, বন্দর, এই এলাকাগুলো। এর মূল কারণটা হচ্ছে আমাদের অর্থনীতির যোগান এবং রাজনীতির কেন্দ্র হচ্ছে এগুলো। আমাদের শিক্ষানীতিগুলো বরাবরই পলিটিক্যালাইজড হয়েছে, অর্থাৎ যে রাজনৈতিক দল এটা করেছেন, যে সরকার এটা করেছেন, যারা করেছেন তারা তার রাজনৈতিক সুবিধাটির কথা বিবেচনা করেছেন। ফিলসফি হয়তো ছিল, যার জন্য নগরকেন্দ্রিক শিক্ষার একটা উত্তরণ ঘটেছে। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় আপনি খেয়াল করবেন, ধরেন আমাদের এই পরীক্ষাটা যেটার ফলাফল নিয়ে আমরা মূল্যায়ন করছি, এর প্রথম নাম ছিল হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্সটা এলো থেকে আপনি খেয়াল করেন, এন্ট্রান্স পরীক্ষাটা কিন্তু হয়েছে মেকলে বললেন এরকম একটা পরীক্ষা থাকবে, এবং সেই পরীক্ষাটা পরিচালনা কে করবেন? ইংল্যান্ড থেকে। তাই কিন্তু শুরু হয়েছিল। ওইভাবে শুরু হওয়ার পরে 1854 সালে জেমস উড আবার একটা শিক্ষানীতি দিলেন, যেটাকে উডের ডেসপাচ বলে। ওই উডের ডেসপাচে উনি বললেন যে আমার এই ভারতবর্ষে কয়েকটা বিশ্ববিদ্যালয় থাকবে এবং তাদের আন্ডারে এন্ট্রান্স পরীক্ষা হবে। কিন্তু 3টা বিশ্ববিদ্যালয় হলো, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, বম্বে বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। তখন 1857 সাল। এই 1857 সাল থেকে আপনি দেখবেন এন্ট্রান্স পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে চলে আসলো। বাংলার কথা বলছি আমি। এই পরিবর্তনটুকুর জন্য অর্ধশত বছর পেরিয়ে গেল, তাই তো? হ্যাঁ, অর্ধ শতাব্দী গেল। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা পরীক্ষা দিতে শুরু করলাম। আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 1857 সালের পরে যখন সিপাহী বিদ্রোহ শেষ হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন এবং ভারতবর্ষ তখন মহারানী ভিক্টোরিয়ার অধিভুক্ত হয়েছেন, সেই সময় আপনি দেখবেন ওর প্রথম 10 বছর যতগুলি স্কুল হয়েছে সব জেলা শহরগুলিতে। এই যে জেলা স্কুল আছে না, এই কিন্তু শুরু হলো। আপনি কি গ্রামে কোনো একটা স্কুল পেয়েছেন যেটা করেছে? বরঞ্চ আপনি বলতে পারেন গ্রামে যদি স্কুল কেউ করে থাকে সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি গ্রামে গ্রামে ঘুরে স্কুল করেছেন। মদন মোহন তর্কালঙ্কার, তারিণী চরণ মিত্র। রাষ্ট্র ব্যবস্থা থেকে কিন্তু স্কুলগুলি সব শহর কেন্দ্রিক হয়েছে। দ্বিতীয় বিষয়টা কি হয়েছে দেখেন, স্কুল তৈরি করলো, ধরেন তারিণী চরণ মিত্র একটা স্কুল তৈরি করেছেন, কিংবা আমি বিদ্যাসাগরের কথা বললাম, মদন মোহন তর্কালঙ্কারের কথা বললাম, তারা একটা স্কুল করেছেন। স্কুলটা করে তিনি যতদিন ওখানে ছিলেন মানুষের কাছে টাকা জোগাড় টোগাড় করে চলেছেন। যেই ওখান থেকে গিয়েছেন স্কুল কিন্তু পিছিয়ে পড়তে শুরু করলো।